একাকী থাকা যায়? তাই তো আজও আপনাদের সবাইকে নিয়ে আমাদের শুরু হতে চলেছে আজকের যাত্রা উৎসব। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সকলের পরিচিত অভিনেত্রী কোয়েল। নমস্কার, আমি স্নেহা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুরু হতে চলেছে আমাদের ঐতিহ্যের যাত্রা উৎসব। 500 বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ যাত্রা শিল্পের নব উৎসবে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। অর্ধ শতাব্দীর প্রাচীন আমাদের গর্বের, আমাদের অহংকারের, আমাদের আবেগের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন। এই পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে যে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে, আজ তার 19তম রজনী। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে সংগ্রামী যাত্রা প্রহরী এবং কলকাতা যাত্রা ইউনিয়নের সহযোগিতায় আমাদের আনন্দের, আমাদের গর্বের যাত্রা উৎসব শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রামোদী জনগণকে আমরা এই আনন্দ উৎসব থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আজকে যারা এসেছেন তাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গের যাত্রামোদী দর্শকের উদ্দেশ্যে জানাই, আপনারা যাত্রা উপভোগ করুন এবং যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রার সামগ্রিক উন্নতি কামনা করুন। আপনাদের সকলকে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হতে চলেছে আমাদের আজকের অনুষ্ঠান। পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছেন, ওরে যাত্রায় লোকশিক্ষে হয়। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে আমাদের এই ঐতিহ্যপূর্ণ শিল্প আজও চলেছে। আপনাদের ঐকান্তিক সহযোগিতায় যা এক নিশ্চিন্ত কর্মসংস্থানের মাধ্যম, যার ধারক ও বাহক অর্ধ শতাব্দীরও বেশি সময়কালের এই প্রাচীন এক সংগঠন, যা আমাদের গর্বের, আমাদের আবেগের একমাত্র নাম, যার নাম পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন। এবার এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের একজন প্রধান অতিথি নিশ্চয়ই চাই। তাই তো আজ আমাদের মধ্যে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি যাত্রার একজন শুভানুধ্যায়ী এবং যার সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান করতে পারছি। আমাদের সকলের পরিচিত, আমাদের যাত্রা শিল্পীদের, যাত্রার প্রডিউসারদের ভীষণ প্রিয়, ভীষণ কাছের যাত্রার ভগবান ভাস্কর চন্দ্র নায়েক। আমি ভাস্কর বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। উনি এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করুক। মঞ্চে আসছেন ভাস্কর চন্দ্র নায়েক মহাশয়। আজ ওনার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে পারছি। আমরা এই হলটি, পুরো হলটি আমরা পেয়েছি শুধুমাত্র ওনার সহযোগিতায়। তাই ওনাকে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওনার সহযোগিতায় নয়, এই হলটি তৈরি হয় ওনার জন্য। এই হলটি, এখানে হল ছিল না। আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম যে যাত্রার একটা নিজস্ব হল হোক, বহু বছর ধরে অনেক সরকার, কিন্তু এই ভাস্কর দায় প্রচুর চেষ্টা করে মানে এই হলটি, উনি তখন মুখ্যমন্ত্রী সচিব ছিলেন, উনি চেষ্টা করে বহুবার বলে আমরা বহুবার মুখ্যমন্ত্রীর কাছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, আমরা গিয়েছিলাম। এই হলটি ওনার সম্পূর্ণ প্রচেষ্টায় এই যাত্রা একাডেমি তৈরি হয় ভাস্করদার জন্য। সেই ভাস্করদাকে আমরা পেয়ে ভীষণ খুশি। আজকে ভাস্করদাকে যে এখানে বসাতে পেরেছি তার জন্য আরও আমরা খুশি। একদম আমাদের নিজেদের লোক, যাত্রার। ধন্যবাদ সুবিধাকে, কারণ আমরা অনেক অজানা তথ্য আমাদের এরকম অজানাই থেকে যেত যদি না বলতেন। উনি যা বললেন বলে আমরা জানতে পারলাম ভাস্কর বাবুর আজকে যাত্রার পেছনে কতটা অবদান। তাই ধন্যবাদ জানাই আমাদের শিল্পীদের তরফ থেকে ভাস্কর বাবুকে। এবার ভাস্কর বাবুকে বরণ করে নেবার পালা। বরণ করে নেবেন
যাত্রা সম্মেলনের পক্ষ থেকে সম্পাদক কনক ভট্টাচার্য মহাশয়, সভাপতি গৌতম নন্দী মহাশয়, সমীর সেন মহাশয় এবং সুবীর চ্যাটার্জি মহাশয়, যাত্রা সম্মেলনের পক্ষ থেকে ভাস্কর বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু জোরে হাততালি হোক, কারণ আজকে ভাস্কর বাবুর অবদান শুনলাম, তার জন্য আমরা সব যাত্রা শিল্পীরা কৃতজ্ঞ ওনার কাছে। আমি যেচে মাইকটা নিলাম, আপনারা চেনেন তো আমায় নিশ্চয়ই, আমি সমীর সেন। তো মানে যে কথাগুলো বলতে গিয়ে আমার আবেগে মনটা ভরে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমি স্মারকলিপি দিয়েছিলাম মহাজাতি সদনে, যখন যাত্রা উৎসব হয় তখন আমি যাত্রা উৎসবের সেক্রেটারি ছিলাম। তো আমি স্মারকলিপি দিয়েছিলাম যে আমরা যাত্রা মঞ্চে যাত্রা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই লাস্ট লাইনে এইটা ছিল। উনি স্মারকলিপিটা হাতে পেয়ে সোজা ওনাকে ডাকলেন এবং হাতে দিলেন, দিয়ে বললেন আমি কোনো কথা শুনতে চাই না, অনেক দেরি হয়ে গেছে, 1 বছরের মধ্যে এই যাত্রা মঞ্চকে উদ্বোধন করতে হবে। ঠিক 1 বছরের মধ্যেই এই যাত্রা মঞ্চের উদ্বোধন উনি করিয়েছিলেন। তৎকালীন মন্ত্রীরা এসেছিলেন, অনেক নামিগুণী মানুষরা ছিল। সেই থেকে যাত্রা মঞ্চ চলছে। নাট্য একাডেমিতে আগে আমাদের যাত্রার মিটিং হতো, যাত্রা ছিল নাট্য একাডেমির মধ্যে। তো সেই একাডেমি যখন হয়, মিটিং হয় যখন, তখন ওখানেই একজন আমাকে বললো যে আপনাদের একটা যাত্রা একাডেমি করার চেষ্টা করুন না। তো আমি স্যারকে বলাতে আমাদের যাত্রা একাডেমিও ওনার হাতেই তৈরি। আর কিছু বলার নেই, মানে যাত্রাকে যে কোন জায়গায় উনি পৌঁছে দিয়েছিলেন, আজ আমরা সেটা দিয়েই চলছি। নমস্কার। ধন্যবাদ সমীরদাকে। এবার আমরা অনুরোধ করব ভাস্কর বাবুর মূল্যবান বক্তব্য পেশ করুন। আমরা ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট প্রযোজক, আজ পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের কর্ণধারগণ, যাত্রা সংগ্রামী, যাত্রা প্রহরী, কর্মীবৃন্দ, প্রযোজকবৃন্দ, এদের সবাই সম্মিলিত প্রচেষ্টার ফলেই আবার যাত্রা উৎসব এবছর ঠিক যে সময় হয় তার চেয়ে একটা অন্য সময় হচ্ছে। সাধারণত জানুয়ারি মাসেই হয়, এবছর একটু দেরি করে হয়েছে, সেটা প্রণববাবু বলেছেন। আর আমাকে অনেক কথা বললেন, আমি ঠিক ততটা জন্য যোগ্য নই। সরকারি কর্মচারী হিসাবে যতটুকু চেষ্টা করা উচিত ততটাই করার চেষ্টা করেছি। আর যাত্রার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে। প্রথমে যখন আমরা শুরু করেছিলাম কোম্পানি বাগানে, অনেকে জানেন যে সেখানে হচ্ছিল মণ্ডপ তৈরি করে, পরবর্তীকালে কিছুটা নিয়ে চলে যাওয়া হলো মহাজাতি সদনে, ওখানেও হচ্ছিল। এবং যাত্রার যে নিজস্ব একটা মঞ্চ থাকার প্রয়োজন সেটা অনুভব করে তৎকালীন সংস্কৃত মন্ত্রী যিনি ছিলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তার সঙ্গে এরা ভৈরববাবু, মোহনবাবু, সকল সবাই মিলে তার কাছে যোগাযোগ করেন এবং বলেন যাত্রা মঞ্চ করতে হবে। জায়গা খোঁজা হলো গ্রিস মঞ্চের পাশে এই জায়গাটায়। আমার এখনও সেই দিনটা মনে পড়ে যে ভিত্তিপ্রস্তর বোধদেব করেছিলেন স্বর্গীয় বোধদেব ভট্টাচার্য, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমি ওনার ওএসডি ছিলাম। এই দিনটাতে আমার একটা সিন এখনও মনে পড়ে, ভৈরববাবু থেকে শুরু করে মোহনবাবু, তপনবাবু, এরা সব আছেন, ভাবা যায় না সেই দৃশ্য। এখন যাত্রা অনেক বেড়েছে, সংখ্যায় বেড়েছে, শিল্পীরা এসছেন, অনেক গুণী শিল্পী এসছেন, যাত্রা আরও সমৃদ্ধ হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের পৃষ্ঠপোষকতা, অর্থাৎ আপনারা যা দর্শকরা ভালোবাসেন, দর্শক হচ্ছে যাত্রার প্রাণ। যাত্রাকে এগিয়ে নিয়ে যায় দর্শকরা। শিল্পীরা তো অভিনয় করছেন, কিন্তু অভিনয়টা যখন ছড়িয়ে ছিটিয়ে মানুষের সম্পৃক্ত হয় তখনই তার সেটা সবচেয়ে ভালো লাগে আর কি। আমার ভালো লাগছে এই দীর্ঘদিন পরে আমি আপনাদের সঙ্গে দুদিন এসেছিলাম, মাঝখানে বলেছিলাম কিছু বলবো না, এই কনকবাবু, নন্দীবাবু বা গৌতমবাবু বা সুবীরবাবু এরা তো আমার খুব প্রিয়, উত্তমবাবু, সুতরাং এরা বললেন কিছু বলতে হবে। একটাই জিনিস বলি, 2006 সালে আমরা এই যাত্রাটা উদ্বোধন করি। তার আগে মঞ্চ হচ্ছে, আমাদের খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না, কেএমডিএকে দিয়ে তৈরি করা হচ্ছে। তখন আমরা সাউন্ড কীরকম হবে তাপসবাবুকে বললাম, তাপসবাবুকে, উনি বললেন যা করেছেন পুরো ভেঙে ফেলতে হবে, এতে সাউন্ড হবে না। আমরা খুব বিপদে পড়লাম।
এত খরচ করার পরে এবং একজন ভদ্রলোক মানে এমপি গুরুদাস দাশগুপ্ত সরকারের টাকাকে সাহায্য করার জন্য উনি 65 লক্ষ টাকা এমপি ফান্ড থেকে দিয়েছিলেন এই যাত্রা মঞ্চটা করার জন্যে। এখন উনি বললেন তাপসবাবু যে না, ভেঙে ফেলতে হবে, আপনার হবে না, সাউন্ড সিস্টেম হবে না। আমরা ধরলাম কনিষ্কবাবুকে, কনিষ্ক সেন বললেন, জানেন আমরা কনিষ্ক সেন না আপনারা হয়তো শুনেছেন, উনি হয় না বলে কোনো জিনিস নেই, আপনি আমাকে 25,000 টাকাও যদি দেন আপনারা, তাহলে কিন্তু আমি সাউন্ড ঠিক করে দেবো। এই যে অবদান, তার ফলে আজকে সাউন্ড সিস্টেম ভালো আছে, চলছে এবং 20 বছর ধরে এখানে যাত্রা অভিনীত হচ্ছে। আপনারা আসছেন, যাত্রা মঞ্চের আরও অনেক উদ্দেশ্য ছিল, সব কিছু হয়তো পরিপূর্ণ হয়নি। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন যাত্রাতে উৎসাহ দেওয়ার জন্যে। গ্রামে গঞ্জে যাত্রা খুব প্রিয়, যাত্রা তো আগে বলেছে লোকশিক্ষা হয় ইত্যাদি। এখন শিল্পী বিভিন্ন মিডিয়া আছে, অনেক মিডিয়াতে টেক করার সুবিধা হলেও না ভালো আবার হয়। যাত্রা বা থিয়েটার এমন শিল্প, এখানে রিজেক্ট তো নেই, শিল্পী যা বলে গেলেন তাই হলো, দর্শকরা বললো ভালো কি মন্দ হলে হাততালি পড়লো, আর হাততালি পড়লে দর্শক তারা শিল্পী তারা খুব উৎসাহিত হয় এবং তারা অভিনয়টা বনপ্রাণিত করার চেষ্টা করে। আমরা দেখেছি অনেক সময় হয় কি কম দর্শক থাকে, কম হোক, কুমার রায় বলতেন যে 2 জন দর্শকও আসে, কিন্তু আগের দিন যেমন অভিনয় করেছে 500 জন বসে যায়, সেই ধরনের অভিনয় করতে হবে। লোক কম বলে যাত্রাতে আবার অভিনয়ের জন্য কোনো খামতি দেখা না যায়, এইটা হচ্ছে আসল শিক্ষা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাকে সম্মান দেওয়া, আমাকে সম্মান দেওয়ার জন্যে এদের সবাইকে কাছে আমি খুব কৃতজ্ঞ। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাবো যার জন্য আমরা সবাই আজকে এক জায়গায় জড়ো হয়েছি, যার জন্য সবাই এই মঞ্চে যাত্রা দেখতে পাচ্ছি তাকে, মানে আমাদের প্রধান অতিথি ভাস্কর চন্দ্র লায়েক মহাশয়কে। আপনি সুস্থ থাকুন, আমরা এই মঞ্চ থেকে এই কামনা করি। একটি ঘোষণা, WB24AR 4385 গাড়িটি যেখানে রাখা আছে দয়া করে গাড়িটি সরিয়ে নেবেন, অসুবিধা হচ্ছে। WB24AR 4385 গাড়িটি যেখানে রাখা আছে দয়া করে গাড়িটি সরিয়ে নেবেন, যেখানে আছে গাড়িটি অসুবিধা হচ্ছে। এবার আজকের যাত্রা দলের শিল্পী ও কলাকুশলীদের স্মারক জ্ঞাপন করা হবে। স্মারক জ্ঞাপন করবেন আমাদের ভাস্কর চন্দ্র, প্রধান অতিথি, একদম তাই, ভাস্কর চন্দ্র লায়েক মহাশয়। এবার নারী আমি খেলনা নই পালার সাজঘরের সবাইকে ডেকে নেবার পালা। ডেকে নিচ্ছি প্রথমেই অরুণ ঘোষ মহাশয়কে। একটু হাততালি হোক, কারণ ওদের জন্যই আমরা মঞ্চে উঠতে পারি, ওদের জন্য আমরা পুরো সাজঘর সব কিছু সাজানো গোছানো পাই, শুধু ওদের জন্যই। পরবর্তীতে ডাকবো সুখদেব মাঝি মহাশয়কে। একটু করতালির মাধ্যমে ওনাদের উৎসাহিত করবেন। ওনারা আছেন বলেই আজ আমরা আছি, এত সুস্থভাবে যাত্রা আপনাদের সামনে পরিবেশন করতে পারছি। পরবর্তীতে ডেকে নিচ্ছি রবীন্দ্রনাথ চিনি মহাশয়কে। এবার আসছেন চন্দন দাস মহাশয়। সর্বশেষ ডেকে নিচ্ছি স্বপন মাইতি মহাশয়কে। এবার লাইট মাইকের কলাকুশলীদের ডেকে নেবার পালা। মঞ্চে আসবেন বাপি ময়রা, স্মারক জ্ঞাপন করবেন শ্রী ভাস্কর মহাশয়, ভাস্কর লায়েক মহাশয়। শ্রীকান্ত অধিকারী, শ্রীকান্ত মাইতি, শ্রীকান্ত মাইতি। এবার আমরা স্টেজে ডেকে নেব যন্ত্রী। যন্ত্রী প্রথমেই ডেকে নেব সুব্রত মল্লিক মহাশয়। একটু করতালির মাধ্যমে ওনাদের উৎসাহিত করার অনুরোধ জানাবো। পরবর্তীতে আসছেন পাপ্পু রাজবংশী। এবার আসছে শুভেন্দু মাল। এবার ম্যানেজারদের ডেকে নেবার পালা। প্রথমেই ডেকে নেব দল ম্যানেজার তরুণ ভট্টাচার্য।
তরুণ ভট্টাচার্য, অফিস ম্যানেজার মলয় ভট্টাচার্য, অফিস ম্যানেজার মলয় ভট্টাচার্য, জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মণ্ডল, জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মণ্ডল, দল পরিচালক দীপক ভট্টাচার্য। একটা জোরে হাততালি হোক দীপকদার জন্য। দীপক ভট্টাচার্য দল পরিচালক। এবার আসি নাট্যকরের কথায়। ডেকে নিচ্ছি নাট্যকার মঞ্জিল ব্যানার্জি মহাশয়কে। উনি অনুপস্থিত, ওনার স্মারকটি রাখা থাকলো। আচ্ছা, ওনার স্মারকটি সুবীর দাকে অনুরোধ করছি উনি যেন নেন। থ্যাংক ইউ সো মাচ সুবীর দা। প্রচার পরিকল্পনায় সুবোধ মাইতি। সুবোধদারটাও সুবিরদা নিয়ে রাখো, সব সুবিরদার বাড়িতে দেখা করবে। এবার নারী আমি খেলনা নই পালার নৃত্য পরিচালনায় পার্থ সারথী। মঞ্চে আসছেন পার্থদা। সত্যি একদম উনি নিত্যগুরু। এভারগ্রিন, উনি নিত্যগুরু, আমাদের সবার গুরু পার্থদা। মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী ভাস্কর চন্দ্র লায়েক মহাশয়। এবার এই পালার পুরুষ অভিনেতাদের ডেকে নেবার পালা। প্রথমেই ডেকে নিচ্ছি পিনাকি গোস্বামী। সবাই একটু করতালির মাধ্যমে ওনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন, বারবার অনুরোধ করছি। সুজিত হালদার। সুজিত হালদার। পরবর্তীতে তৈরি থাকবেন মহাদেব মণ্ডল। মাস্টার ইলিয়াস। মাস্টার ইলিয়াস। এবার আসবেন উদয় মাহাতো। শুভজিৎ হালদার। এবার ডেকে নিচ্ছি চিত্র মঞ্চ দূরদর্শনের ইয়ং খলনায়ক কুমার হিরণ। চলচ্চিত্র ও সিরিয়ালের ব্লোহট নায়িকা অর্পিতা বিশ্বাস। মঞ্চে আসবেন অর্পিতা বিশ্বাস। এবার আমরা ডেকে নেব মিস নেহাকে। মঞ্চে আসছে মিস নেহা। সন্তোষী সেনগুপ্তা। সন্তোষী সেনগুপ্তা। এবার ডাকবো মাধবী চক্রবর্তী। একটা জোরে করতালি দেবেন। এবং যাত্রার অলরাউন্ডার হিরো কুমার বাপি। মঞ্চে আসছেন কুমার বাপি। এবার নারী আমি খেলনা নই যিনি বলবেন, মঞ্চে এবার তিনি আসবেন। রূপালী পর্দার সোনালী নায়িকা এবং বর্তমান প্রজন্মের কাছে একমাত্র মেগাস্টার ও সত্যি যাত্রার রাজকন্যা। এই পালার সম্পাদনা, নির্দেশনা এবং অভিনয়ে আমাদের সকলের প্রিয় গ্রাম বাংলার দামাল করা নায়িকা মিতালি চক্রবর্তী। মঞ্চে আসছেন আমাদের খুব প্রিয়
আমাদের শিল্পীদের কাছে ভীষণ প্রিয় মিতালি চক্রবর্তী। সবাই আরেকটু জোরে করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানান প্লিজ। এবার আমরা ভাস্কর চন্দ্র লায়েক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো ওনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আমরা অনুরোধ করব ওনাকে সামনের আসন গ্রহণ করাবার জন্য। থ্যাংক ইউ। এবার দর্শক বা শ্রোতা বন্ধুদের কাছে আমাদের কিছু অনুরোধ। আমরা জানি এ কথা বলার কোনো প্রয়োজন পড়ে না, তবুও একটা ছোট্ট রিমাইন্ডার। হলের মধ্যে খাবার নিয়ে প্রবেশ বা হলের মধ্যে কোনো খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ। মোবাইল ফোন সাইলেন্ট করে রাখবেন। আপনার মোবাইলের রিংটোন যেন পাশের কোনো দর্শকের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। বাথরুমে জলের প্রয়োজনীয় ব্যবহার শেষ হয়ে গেলে অবশ্যই কলের মুখ বন্ধ করুন। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, কেননা এই উৎসব আমার, আপনার, আমাদের সকলের। আগামীকাল রত্নদ্বীপ অপেরা পরিবেশিত, প্রদীপ কুমার অভিনীত ঠিক সন্ধ্যে 5:30টায় দেখতে পাবেন একালের মহাভারত। আর আজকের যাত্রাপালা স্বর্ণদ্বীপ অপেরা পরিবেশিত নারী আমি খেলনা নই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।